कोलकाता से एक बड़ी खबर सामने आ रही है, जहां भारतीय जनता मजदूर सेल यानी बीजेएमसी ने एक प्रेस वार्ता के दौरान अपना पक्ष साफ किया है। बीजेएमसी के राष्ट्रीय चेयरमैन विश्वप्रिय राय चौधरी और राष्ट्रीय अध्यक्ष अर्नब चटर्जी मिठू ने कहा कि बीजेएमसी एक ट्रेड यूनियन है जो भारतीय जनता पार्टी यानी बीजेपी के आदर्श और नीति को मानते हुए पार्टी को अपना समर्थन करती है। उन्होंने बताया कि देश के लगभग हर राज्य में बीजेएमसी का संगठन मौजूद है और इससे करीब 4 करोड़ लोग जुड़े हुए हैं। संगठन का मुख्य उद्देश्य देश भर के श्रमिकों और मजदूरों के हित में काम करना है। बीजेएमसी नेताओं ने यह भी कहा कि कोई भी राजनीतिक पार्टी सीधे तौर पर अपना ट्रेड यूनियन नहीं बना सकती। ट्रेड यूनियन और राजनीतिक दल एक दूसरे के आदर्श और नीति का समर्थन करते हुए श्रमिकों के हित में साथ मिलकर काम करते हैं। इस वार्ता के दौरान नेताओं ने कुछ लोगों पर भ्रम फैलाने और श्रमिकों का मनोबल गिराने का आरोप भी लगाया। उन्होंने साफ कहा कि जो लोग संगठन के खिलाफ गलत जानकारी फैला रहे हैं उनके खिलाफ कानूनी कार्रवाई की जाएगी। साथ ही यह भी कहा गया कि बीजेएमसी में किसी भी प्रकार की असंवैधानिक गतिविधियों में शामिल लोगों के लिए कोई जगह नहीं है। इस मौके पर बीजेएमसी के राष्ट्रीय उपाध्यक्ष अरमान गांगुली, राष्ट्रीय महासचिव जगदीश यादव, पश्चिम बंगाल प्रदेश चेयरमैन सुकुमार दास, प्रदेश महासचिव वसीम अहमद और दक्षिण कोलकाता अध्यक्ष महेश वाल्मीकि भी मौजूद रहे। नमस्कार। तो আপনাদের সামনে একটা কথা বলি। আজকে স্টেট আমাদের বিজিএমসির যে স্টেট অফিস আছে সেই স্টেট অফিসে প্রেস কনফারেন্সটা এই কারণে ডেকেছি, সকল মিডিয়া বন্ধুদেরকে আমার প্রথমে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নমস্কার। একটু আগে আমাদেরকে যে আপনি জিজ্ঞাসা করলেন कि আমাদের রাজ্য সভাপতি মাননীয় পশ্চিমবাংলা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে বলেছেন, শ্রমিকবাবু যে বলেছেন কি পশ্চিমবাংলা বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, একদম সঠিক কথা উনি বলেছেন। এটা কোনো বাজে কথা নয়, একদম সঠিক কথা। ভারতীয় জনতা পার্টির নিজের কোনো শ্রমিক সংগঠন তো নেই। এবং আপনাদের একটি কথা বলি, ভারতবর্ষে বিজেপির কেন কোনো পলিটিক্যাল পার্টি নিজের কোনো শ্রমিক সংগঠন হয় না। শ্রমিক সংগঠন মানে ইন্ডিপেন্ডেন্ট সংগঠন। আমরা যারা ভারতীয় জনতা মজদুর সেল করি, আমরা 2012 সাল থেকে পশ্চিম বাংলায় স্টার্ট করি। ভারতবর্ষে 29টা রাজ্যে আমাদের এখন এই সংগঠন বিস্তার লাভ করেছি। সেখানে আমরা বিজেপিকে সমর্থনকারী শ্রমিক সংগঠন হিসেবে আমরা নিজেরা নিজেদেরকে বলি। আমরা কখনো এই কথা বলি না যে আমরা বিজেপির শ্রমিক সংগঠন, আমরা বিজেপিকে সমর্থনকারী শ্রমিক সংগঠন বলি। কারণ আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় এনাদের যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শকে মেনে আমরা চলি। একটাই কারণ, আমাদের যিনি এই পথ দেখিয়েছেন শ্রমিক সংগঠনকে সারা ভারতবর্ষে, আপনারা প্রত্যেকেই জানেন উনি একজন বিজেপির বরিষ্ঠ কার্যকর্তা। দীর্ঘ সময় ভারতীয় জনতা পার্টিতে দীর্ঘ পদে ছিলেন। এবং আমরা এখানে যারা বসে আছি, যখন পশ্চিমবাংলার বিজেপি ক্ষমতায় ছিল না, যখন ঘোষণা হয়েছিল নিজের নিজের বাড়িতে গিয়ে বিজেপির ঝান্ডাটা আপনারা তুলুন, আমরা কিন্তু প্রত্যেকেই বিজেপির মতো আদর্শ মেনে বিজেপির ঝান্ডাটা আমাদের বাড়িতে তুলতাম। কিন্তু আমরা সংগঠনের ক্ষেত্রে অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিক হয় তাদেরকে বিজেপির ছাতার তলায় আনার কাজটা আমরা করতাম বিজেপির ঝান্ডার তলায় থেকে। কিন্তু আমরা বিজেপিকে সমর্থনকারী শ্রমিক সংগঠন বলে আমরা চলতাম। কারণ আপনারা প্রত্যেকে জানেন এখানে বসে আছেন আমাদের পশ্চিমবাংলা স্টেটের চেয়ারম্যান সুকুমার দা, দীর্ঘদিনে বিজেপির কার্যকর্তা। আমার পাশে বসে আছে দক্ষিণ কলকাতা জেলা প্রেসিডেন্ট, আমার পাশে বসে আছে রাজ্যের জেনারেল সেক্রেটারি বিজিএমসির, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট। এই সবদেরকে যিনি পরিচালনা করেন, সর্বোপরি সারা ভারতবর্ষের যিনি একাত্ম মানববাদে বিশ্বাসী, তিনি হলেন আমাদের বিশ্বপ্রিয় রায়চৌধুরী, আমাদের ন্যাশনাল চেয়ারম্যান। এবং শুধু ন্যাশনাল চেয়ারম্যান নয়, ভারতীয় জনতা মজদুর সেলের আজকে যে 4.5 কোটি মেম্বার আছে সারা ভারতবর্ষ জুড়ে, তাদের অভিভাবক। এখন যা বলবার উনি বলবেন, তার জন্য আজকে এই প্রেস কনফারেন্স ডাকা। কি আমরা বিজেপির সঙ্গে না বিজেপির পক্ষে না বিপক্ষে, এটুকু কথা ওনার মুখ থেকে শুনলে মনে হয় আরো ভালো হবে। দাদা একটু
আপনি আরো একবার ক্লিয়ার কি কোন কোন রাজ্যে আমার বিজেএমসি আছে আর কিভাবে কাজ করছে এটা একটু আপনি ক্লিয়ার করে দিন। আপনাদের প্রথমে বলি, সর্বভারতীয় চেয়ারম্যান সাহেব ডিটেলস বিজিএমসি সম্বন্ধে বলবে পরে কোন রাজ্যে আছি। প্রথমে বলে নিক যে পশ্চিমবাংলায় যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে শ্রমিক সংগঠন নিয়ে, যাতে সেটা না ছড়ায়। কেন এই সর্বোপরি এই নতুন সরকার তৈরি হয়েছে, কেন তৃণমূলের কিছু হারমাদ বাহিনী যারা বিভিন্ন শ্রমিক সংগঠনকে বদনাম করতে চাইছে, তার জন্যই আজকে এই প্রেস কনফারেন্স ডাকা। আমাদের ন্যাশনাল চেয়ারম্যান সাহেব মাননীয় সম্মানীয় বিশ্বপ্রিয় রায়চৌধুরীজি এখন বলে দেবে বিজেপির সঙ্গে বিজিএমসির কী সম্পর্ক, সেটা বলে দেবে। নমস্কার। ভারতীয় জনতা পার্টি একটি বিচারধারার রাজনৈতিক দল, যে বিচারধারা আজকে সারা ভারতবর্ষের বিশেষ করে গরিব মানুষের, পিছিয়ে পড়া মানুষের তাদের কি করে উন্নয়ন হবে তার যে চিন্তা ভাবনা যিনি দিয়েছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তার বিচারধারাকে সামনে রেখে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের জন্যে যিনি স্বাধীন ভারতে নিজের আত্মবলিদান দিয়েছিলেন দেশের সার্বভৌমত্ব এবং দেশের গণতন্ত্রকে রক্ষার জন্যে, সেই সৃষ্টকারী রাজনৈতিক দল আজকে ভারতীয় জনসংঘ টু ভারতীয় জনতা পার্টি। আমার যিনি রাজ্য সভাপতি আছেন সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য, তার বেশ কয়েকটি বাইট আপনারা দেখতে পাচ্ছেন। তিনি পরিষ্কার বলেছেন বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই। বিজেপির ট্রেড ইউনিয়নের নামে কেউ যদি চাঁদা তোলে বা বিজেপির ট্রেড ইউনিয়ন বলে কেউ যদি কিছু করে, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি তার কথাকে 100-তে 100 সমর্থন করি। ভারতীয় জনতা পার্টি কোনো ট্রেড ইউনিয়ন করতে পারে না, কোনো পলিটিক্যাল পার্টি ট্রেড ইউনিয়ন করতে পারে না, কারণ ট্রেড ইউনিয়ন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। কিন্তু এক একটা রাজনৈতিক দল অনেক সময় বলেছে ওই ট্রেড ইউনিয়নটা আমাদের সমর্থনকারী, তো আমরা ওকেও সমর্থন করি। ভারতীয় জনতা পার্টি একটা বিচারধারার পরিবারের সাথে যুক্ত। সেই বিচারধারার একটি ট্রেড ইউনিয়ন আছে, সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন আছে। তারা পরিষ্কার, তারা বলতে পারবে না কোনো দিন যে আমরা বিজেপিকে সমর্থন করি বা বিজেপির সমর্থনকারী আজকে ট্রেড ইউনিয়ন, কারণ তারা অরাজনৈতিক একটি শ্রমিক সংগঠন। এবং তাদেরকে যদি যারা আছেন তারা পরিষ্কার বলেন যে আপনারা কোনো রাজনৈতিক দলের সাথে যদি সম্পর্ক রাখেন তাহলে আমাদের যে শ্রমিক সংগঠন তাতে আপনারা থাকতে পারবেন না। ভারতীয় জনতা মজদুর সেল, আমরা যখন এটা তৈরি হয় তখন আমাদের যা চিন্তন বা ভাবনা, ভারতীয় জনতা পার্টির যে চিন্তন ভাবনা, সেই ভাবনার সাথে আমরা প্রায় সমসাময়িক আছি। এবং আমাদের কাছেও আমরা রাষ্ট্রীয় ভাবধারায়, রাষ্ট্রীয় বিচারধারার একটি শ্রমিক সংগঠন। তাই রাষ্ট্রীয় বিচারধারার শ্রমিক সংগঠনের জন্যে রাষ্ট্রীয় বিচারধারার উপর যারা আজকে দেশের শাসন করছে, যে রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, এই যে বিচারধারার একটা মিল আমাদের সাথে আছে, সেই কারণে আমরা পরিষ্কার বলি আমরা ভারতীয় জনতা পার্টির ট্রেড ইউনিয়ন নই। আবার বলছি, শুনে রাখুন সবাই, আমরা ভারতীয় জনতা পার্টির ট্রেড ইউনিয়ন নই। কিন্তু আমাদের সাথে যেহেতু বিচারধারার মিল আছে, বহু ক্ষেত্রে আমরা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করি। এবং আমরা বহু মিছিল মিটিং, আজকে কলকাতার বুকেতে বহু মিছিল মিটিং 12 সাল থেকে আজ অবধি আমরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে তাদের ঝান্ডা নিয়ে, বিজেপির পতাকা নিয়ে আমরা বহু মিছিল মিটিং আমরা করেছি। শুধু এখানে নয়, সারা ভারতবর্ষ জুড়ে আমরা এই একই কাজ করি। রাজনৈতিকভাবে যখন কোনো কিছু দরকার পড়ে সমাজের জন্যে,
তখন ভারতীয় জনতা মজদুর সেল ভারতীয় জনতা পার্টির পক্ষে আর সমর্থনকারী হিসাবে আমরা সেই কাজ করে থাকি। আবার বলছি, অনেকের ধারণা এটা বিজেপির ট্রেড ইউনিয়ন। বিজেপির, আবার বলি, বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই। ভারতীয় জনতা পার্টিও বলতে পারবে না যে আমার কোনো ট্রেড ইউনিয়ন আছে। আমরাও বলি না আমরা ভারতীয় জনতা পার্টির ট্রেড ইউনিয়ন। সংবিধানে কোনো নিয়ম আছে কি কোনো পলিটিক্যাল পার্টির কোনো political- না বানাতে পারবে বা বানাতে পারবে না? সমর্থন করা আরেকটা আলাদা জিনিস, কি ওদের কি নিজস্ব একেবারে সংবিধানে বলা আছে কোনো রাজনৈতিক দল কোনো শ্রমিক সংগঠন করতে পারবে না। কোনো রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নামে যদি কোনো শ্রমিক সংগঠন তৈরি করে, তাহলে সেই রাজনৈতিক দলের যে তকমা, সেই তকমা নির্বাচন কমিশন থেকে খারিজ হয়ে যাবে। ফলে আজকে যে আইএনটিইউসি করে রেখেছে, কেন? ওটা বলতে পারতো যে কংগ্রেস শ্রমিক সংগঠন, কংগ্রেস ট্রেড ইউনিয়ন। আজকে সিটু না বলে বলতে পারতো সিপিএম এর ট্রেড ইউনিয়ন। বলতে পারবে না, কারণ কোনো রাজনৈতিক দল ট্রেড ইউনিয়ন করার অধিকারী নয়। তারা পলিটিক্যালি জনগণের সামনে যাবে, পলিটিক্যাল বক্তব্য রাখবে, জনগণ যাকে মেনে নেবে তাকে তারা সমর্থন করবে। দ্বিতীয় কথা আমার আরেকটি আছে, যে আমি শুনছি যে আজকে কলকাতা শহরের বেশ কিছু এলাকায় এরকম কিছু ঝান্ডা নিয়ে অন্য ট্রেড ইউনিয়নের নামে, ওটাও ভারতীয় জনতার কি সব ট্রেড ফেড এরকম আছে, হ্যাঁ, এরকম নাম টাম দিয়ে তারা আজকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মেটিয়া ব্রুজ ইত্যাদি এলাকায় তোলা তুলে বেড়াচ্ছে। আমি আবার বলছি, ভারতীয় জনতা মজদুর সেলের কোনো মেম্বারশিপের জন্য কোনো কার্যকর্তার কাছে 5 পয়সা আমরা নিই না, এবং কোনো আজকে কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো মানে আজকে যে ইন্ডাস্ট্রি আছে বা কোথাও 5 পয়সা আমরা নিই না। যদি কেউ নিয়ে থাকে তাহলে দায়িত্ব নিয়ে আমি বলছি, আমার এখানটায় মানে কেন্দ্রীয় সভাপতি আছে এবং রাজ্যের চেয়ারম্যান আছে, যে সঙ্গে সঙ্গে তাদের আমরা বের করব, শুধু নয় আমরা থানায় তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে অ্যারেস্ট করাবো। পরিষ্কার কথা এটা আমাদের। সেই জন্য বিজেএমসির নামে যদি কেউ এটা করে তাহলে আমরা বরদাস্ত করব না। কিন্তু শুনছি বিজেএমসির নাম না দিয়ে অন্য কোনো এরকম আমরা ভারতীয় জনতা পার্টির ট্রেড ইউনিয়ন এইসব বলে তোলা তুলছে। আমি বলবো যে যারা শ্রমিক আছে সেখান থেকে সতর্ক হন। ভারতীয় জনতা পার্টির কোনো ট্রেড ইউনিয়ন নেই, তাই তাদের নাম করে যারা এই আজকে মানে তোলা তুলছেন বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তাদেরকেও বলবো যে আপনারা পরিষ্কার এদের বিরুদ্ধে থানায় কমপ্লেন করুন, ব্যবস্থা নেবে, এবং প্রয়োজনে রাজ্য পার্টি অফিসকে জানিয়ে দিন, রাজ্য পার্টিও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পরিষ্কার এটা। তৃতীয়ত যেটা থাকলো, আজকে আমাদের সারা ভারতবর্ষে 29টা স্টেট, দক্ষিণ ভারতের 5টা স্টেটে আমাদের সংগঠন খুব ভালোভাবে চলছে। আমাদের 7 সিস্টার স্টেটে আমাদের সংগঠন খুব ভালোভাবে চলছে। আসাম, ঝাড়খণ্ড, বিহার, আজকে আমাদের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, উড়িষ্যা থেকে শুরু করে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে শুরু করে আমাদের এরকম সমস্ত যে স্টেট আছে 29টা স্টেট, এবং পুদুচেরি, ছোট যেটা টেরিটরি আছে ইন্ডিয়া গভর্নমেন্টের, আন্দামান, এরকম সব জায়গাতে আজকে আমাদের সংগঠনের কাজ বিস্তার লাভ করছে। আমরা আজকে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন মানে স্বীকৃত সেন্ট্রাল গভর্নমেন্টের যে লেবার দপ্তর থেকে আমরা শুধু রেজিস্টার্ড নই, আমরা স্বীকৃত, এবং আমাদের সিম্বল যে দেখতে পাচ্ছেন আপনারা, সেই সিম্বল আমাদের নির্বাচন কমিশন থেকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে লেবার ডিপার্টমেন্ট তাদের কাছে এটা স্বীকৃত। আমরা এটা নিয়ে কোনো ইন্ডাস্ট্রি বা বিয়েতে যখন নির্বাচন হয় সেইটা নিয়ে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো এই চিহ্ন নিয়ে। তৃতীয়ত যেটা হচ্ছে যে আজকে আমাদের ভারতীয় জনতা মজদুর সেলকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলে বেড়াচ্ছেন বাজারে। আবার বলছি যে কোনো যদি কারোর কোনো মতে মনে হয় যে এখানটায় মানে নাম ভাঙিয়ে ভারতীয় জনতা পার্টি ট্রেড ইউনিয়ন বিজেএমসি অমুক তমুক বলে কেউ কিছু করছে, সোজা আপনারা সোজাসুজি আজকে আমার রাজ্য নেতাদেরকে কমপ্লেন করুন, রাজ্যের জেনারেল সেক্রেটারি ওয়াসিম আছে তাকে বলুন, আমাদেরকে প্রয়োজন হলে আমাদের কাছে কমপ্লেন করুন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব।
একদম পরিষ্কার বলছি। আর ভারতবর্ষের আমাদের 5খানা ফেডারেশন, যেটা আজকে আমাদের এই অল্প দিনের মধ্যে আমরা সেটা আমাদের এটা কৃতিত্ব যে আজকে যারা দীর্ঘদিন ধরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন হিসাবে আছেন অনেকেই তাদের কাছে এরকম এত ফেডারেশনের চেয়ারম্যানশিপ নেই অল ইন্ডিয়ায়। আজকে আমাদের কাছে 5খানা কোল মাইন্স আছে, আমাদের কাছে আমাদের ফুড অ্যান্ড ড্রিঙ্কস আছে, আমাদের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট আছে, আমাদের পোর্ট যেটা আমরা পোর্ট যেটা কলকাতাতে যেমন আছে, আন্ধ্রতে পোর্ট আছে, বোম্বেতে পোর্ট আছে, গুজরাটে পোর্ট আছে, উড়িষ্যায় আছে। এই সমস্ত পোর্টের যে ওয়ার্কার ফেডারেশন তাদের আমরা চেয়ারম্যানশিপ আমাদের কাছে কোল মাইন্সের চেয়ারম্যানশিপ আছে, ফুড অ্যান্ড কর্পোরেশনের আমাদের যে ফেডারেশন ওয়ার্কার ফেডারেশন তাদের চেয়ারম্যান। 5টা ফেডারেশন এখন আমাদের কাছে এসেছে। আগামী দিনে আরও হয়তো 3-4টা ফেডারেশনের আমরা অল ইন্ডিয়া চেয়ারম্যান হতে চলেছি। এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তাদের যে ক্রাইটেরিয়া পূরণ, সেই ক্রাইটেরিয়া প্রায় পূরণ হয়ে গেছে এবং তাদের স্বীকৃতি আমরা অলরেডি একটা মানে লেটার পেয়েছি এবং কনফার্মেশন যেটা তাদের যেটা অ্যাকসেপ্টেশন করে দিয়েছে, কিন্তু কনফার্মেশনের স্বীকৃতি সেটা আমরা কয়েকদিনের মধ্যে আমরা পাবো। যেটা ভারতবর্ষে আজকে মোট 12টা ট্রেড ইউনিয়ন আছে অল ইন্ডিয়া, তার 4টে ট্রেড ইউনিয়ন আমাদের নিয়ে যে তারা আইএলওর স্বীকৃত অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন হিসাবে স্বীকৃতি পাচ্ছে। তো সেই কারণে আজকে আপনাদের কাছে আমরা ডেকেছি যে বিভিন্নভাবে বাজারে, বিশেষ করে পশ্চিমবাংলায় সরকারে আসার পর অনেকেই দোকানদারি খোলার ব্যবস্থা করছে। তাই সেই দোকানদারি যারা করছে আপনারা খবর পেলে আপনাদের সংবাদ মাধ্যমকেও বলছে, আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেব। আর যদি সে আমার সংগঠনের ছেলে হয় সংগঠন থেকে বহিষ্কার করব এবং পুলিশকে দিয়ে তাকে আমার অ্যাকশন যা হয় পুলিশি অ্যাকশন সেটা আমরা নেব। এই জন্যেই আজকে আমরা আপনাদেরকে ডেকেছি। আশা করি আপনাদের মাধ্যম দিয়ে সারা পশ্চিমবাংলা নয় সারা দেশের কাছে বার্তা পৌঁছে যাবে। আর এটা যদি হিন্দিতে বলতে হয় সেটা আমি হিন্দিতে পরে বলে দেবো। ঠিক আছে, খুব সুন্দর। দুধের মতো